এরা কেউ ছিল না, কেউ ওরা রক্ত দিয়েছে, কেউ মাঠে ছিল না। তাহলে কি জন্য এখনই রক্তের দাগ শুকায় নাই? এখনই আপনি গতিতে বসার জন্য, তোমার গতিতে বসার জন্য তো আমি রক্ত দেই নাই। না পারেন লিখে রাখেন, তারও নীতি হতে হবে। তার পরিকল্পনা অলরেডি হয়ে গেছে। সবচেয়ে বড় ভুল, প্রথম ভুল যেটা ছিল সেটা হচ্ছে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করা উচিত ছিল জনগণের, যোদ্ধাদের, সেটা হয়নি। সেটা যদি অপ্রিয়, বাট সেটা দরকার ছিল। প্যারাসিটামল দিয়ে কখনো অ্যান্টিবায়োটিকের কাজ হয় না। আশা করি ফরহাদ মাজহার ভাই স্বীকার করবেন, দাদা সিরাজুল আলম খানও স্বীকার করে গিয়েছিলেন আমার কাছে। অ্যান্টিবায়োটিকটা দরকার ছিল। সে প্রথম আপনি নির্বাচন করবেন কি দিয়ে? ওই মালপানিগুলোই তো বসে আছে, ওই একই মালপানিগুলো। 4টা জেনারেল গেছে বাড়ি, আর কে গেছে? কয়েকটা পুলিশ, সবই তো ওখানে বসা। কালকে তো আরেকটা জঙ্গি মামলা দিবে আমার নামে, কারণ আমি রক্ত দিয়েছি, রেকর্ডে আছে। আমি আহত হয়েছি, 13টা সেলাই মাথায় আছে, ফার্স্ট ক্লাস টার্গেট আমি, এটা আমি নিশ্চিতভাবে জানি। বাকিদের অবস্থা চিন্তা করেন। সোশ্যাল বিজনেস আর পলিটিক্যাল বিজনেসের বিয়ে শাদী হয়েছে। সোশ্যাল বিজনেস ইউনুস সাহেব পলিটিক্যালদের সাথে যোগ করে বিয়ে শাদী হয়েছে। এই অবৈধ বিবাহের ফলটা হবে, যেটা হবে ডিসেবল বেবি পয়দা হবে, প্রতিবন্ধী সন্তান পয়দা হবে। সেটা হবে আবার আরও জঘন্য নির্বাচন, যেটা মেনে নিতে আপনাকে বাধ্য করা হবে পশ্চিমাদের দিয়ে। এই পশ্চিমাদের ধোয়া আর কতদিন? রয়্যাল লোকজন একটাও বের করা হয়েছে? পাকিস্তানে ওই কনফ্লিক্টের পরে ফাটাফাট ধলাই দেওয়া হয়েছে। ইরানে মোসাদ্দেরকে ধরা দেওয়া হয়েছে। আমার এখানে কয়টা ধরা পড়েছে? আমার গোয়েন্দা বাহিনীগুলো কি করছে? 5 আগস্টের পরে পালিয়ে গিয়েছিল কিছু, আবার পুনরায় ঢুকেছে। জানেন, খবর রাখেন কেউ? আবার ঢুকেছে। এখন একটু খুব শান্তপূর্ণভাবে ধীরে সুস্থে কাজ করছে। স্যাবোটেজ করার জন্য তারা তৈরি, এবং স্যাবোটেজ একটার পর একটা হতে থাকবে। বি অ্যালার্ট। এভাবে তো হবে না। কিসের নির্বাচন? ওই খুব সূক্ষ্মভাবে মাথায় ঢুকে দিছে আমাদের সাইকোলজিতে নির্বাচন, আর ওটা খেয়ে বসে আছে পলিটিক্যাল দলগুলা। এরা কেউ ছিল না, কেউ ওরা রক্ত দিয়েছে, কেউ মাঠে ছিল না। তাহলে কি জন্য এখনই রক্তের দাগ শুকায় নাই? এখনই আপনি গতিতে বসার জন্য, তোমার গতিতে বসার জন্য তো আমি রক্ত দেই নাই, জনগণ তো রক্ত দেয় নাই। আর সবচেয়ে বড় কথা, ফরহাদ মাজহার ভাই কৃষকদের নিয়ে কাজ করেছেন। আমি চাই আগামীর বাংলাদেশে, নতুন বন্দোবস্তের বাংলাদেশে কৃষককে শক্তিশালী করা হোক, কৃষি অর্থনীতিতে জোর দেওয়া হোক। কৃষক যেদিন শক্তিশালী হবে, এই পলিটিক্যাল বাটপাররা আর ওই 1000 টাকার নোট দিয়ে রাতের বেলা তার কাছ থেকে ভোট নিতে পারবে না। চাষা মজুর কিশোরের মুখ খুলবে, শিক্ষিত হবে, সেদিন তারা ধরে নেবে। বেশি তেরিবেরি করলে ঢাকা শহরে এসে তোমার বাড়ির ইটটা খুলে নেবে। সেটাই দরকার, সেটাই সামনে হবে দরকার হলে। রাখেন আপনার নির্বাচন। সংস্কার, এই সংস্কার পার্টিরকেই তো আগে সংস্কার করা দরকার। ওরা কি সংস্কার কমিশন করবে? কমিশনগুলো কি তাকে সংস্কার করা দরকার। এই ইন্টারিম গভর্নমেন্টের 60% উপদেষ্টা এখনই এই মুহূর্তে বাদ দেওয়া দরকার। আপনি সব এলিমেন্টগুলো বাদ দিয়েছেন। ওই জেনারেল, ওই আমলা, ওই কামলা সবই তো রয়ে গেছে। যেটা প্রথম 1 মাসে পারেন নাই, ভালো কথা, আপনি 1 বছর হয়ে গেছে, এখন করেন, ডু ইট। আর তা না করতে পারলে যেই লাউ সেই কদুই থাকবে। আগামী আর একটা বিপ্লব আমাদের তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে।